মোটামুটি যারাই সোশ্যাল মিডিয়া করেন না কেন, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে থাকেন না কেন, এর যে ভিডিওটা এখন ভাইরাল, সেটা সম্পর্কে আপনারা সবাই সব কিছু জানেন। তাই আমি আর নতুন করে ওর ভিডিও দিলাম না। আমি শুধু আমার একটু চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমত দেখুন, আমি যে জিনিসটা খাবো না, আমার যদি কোনো জিনিস আমার ধর্মে ওটা আমরা খাই না, তাহলে আমি জেনে শুনে ওই রেস্টুরেন্টে কেন যাব? প্রথম কথা। সাধারণত রেস্টুরেন্ট, হোটেল এইসব জাতীয় জায়গাতে একই ইনস্ট্রুমেন্ট দিয়ে সব জিনিস তৈরি করা হয়। এটা আমাদের মোটামুটি প্রথম ধারণা। তো আমি আমার ধারণাটা নিয়ে আগে বাড়বো, আমি ওই প্রথমত ওখানে যাব না খেতে। দ্বিতীয়ত, আমি যদি যাই, তারপরে আমাকে এত বেশি নাটক না করলেও চলতো। তারপরে আসি ওই ওয়েটারের বিষয়ে। আপনি একটা এত বড় হোটেলের ওয়েটার, তাহলে আপনি আপনার অর্ডারটা ঠিকভাবে শুনবেন না? কিন্তু দেখুন, আমাদের চিন্তাভাবনা, বিশেষ করে আমার চিন্তাভাবনা, আমি যেটাতে বিশ্বাস করি, আমার অপোজিট কেউ যদি অন্য ধর্ম বিশ্বাস করে, আমি তাকে কোনো রকমভাবে, আমার কোনো ইন্টেনশন থাকবে না যে তাকে আমি তার ধর্ম থেকে ধর্মচ্যুত করব। এটা একটা বড় অধর্ম, যেটা আমরা মনে করি, বিশেষ করে আমি মনে করি। আমার সামনে আপনি যদি ধরুন, আপনি এমন একটা জিনিস যেটা আমি খাই সেটা আপনি খান না, তাহলে আমি কোনোভাবেই তার ঠেকাঠেকি আপনাকে খাওয়াবো না। আপনাকে যদি কোনো কারণে আমার বাড়িতে নিমন্ত্রণ করি, তাহলে আমি সবসময় আপনার ধর্মের জায়গাটাকে ধ্যান রাখবো, যে আপনার ধর্মের কোনো সমস্যা না হয়। আর আমিও চাইবো আপনিও আমায় যদি নিমন্ত্রণ করেন, তাহলে আমাকেও আমার ধর্ম যাতে বজায় থাকে সেই জায়গাটা আপনি চিন্তা ভাবনা করবেন, আপনি মাথায় রাখবেন। এটা আমি চাইবো। তো ওই ওয়েটারের জন্য আমি বলতে চাই, আপনি এটা ভুল করেছেন। ও যে জিনিসটা অর্ডার করেনি সেই জিনিসটা আপনি পরিবেশন করে আপনি ভুল করেছেন। আর রেস্টুরেন্ট মালিকের কি দোষ দেবো? ওর তো দোষ হওয়ার কথা নয়। কারণ এই দোষটা ওর না। মালিক, একটা রেস্টুরেন্ট মালিক এই সব জিনিসটা খেয়াল রাখে না, রাখতে পারে না। তো এখানে দোষ এই দুটো লোকের, ওয়েটারের আর এই সাহেবের। তুমি বড়াই করে বলছো আমি ব্রাহ্মণ, আমাকে গোমাতা খাইয়ে দিলে, এই যে কথাটা, এইটাই তোমার নাটকীয় কথা।